ভারত বনাম বাংলাদেশের ম্যাচে দেখালো ক্রিকেট ইতিহাসের অন্যতম খেলা। 2 ইনিংস মিলিয়ে মাত্র 40 ওভার। এরপর সুপার ওভারে বিতর্কের ঝড়। শেষ পর্যন্ত নিজেদের ভুলে ম্যাচ হাত থেকে ফসকে যায় ভারতের। সব থেকে বড় প্রশ্ন, কেন সুপার 4-এ নামানো হলো না বৈভব সূর্যবংশীকে? টসে জিতে প্রথমে বল করে ভারত। শুরুতেই বাংলাদেশের ব্যাটারদের আগ্রাসনে ভারতের বোলারদের অবস্থা নাজেহাল। প্রতি ওভারে উঠছিল 10 থেকে 12 রান। 5 নম্বর ওভারে গুরজবনির জিসান আলমকে 26 রানে আউট করে দেয়। এরপর স্পিনাররা কিছুটা নিয়ন্ত্রণ ফেরালো। ওপেনার হাবিবুর রহমান ছিল দুর্দান্ত ছন্দে। তিনি 3টি 4 ও 5টি ছক্কা মারেন। 46 বলে 56 রান করে ফিরলেন বাংলাদেশে চাপে পড়ে। কিন্তু সেই চাপ উড়ে যায় মাত্র 2 ওভারে। 18 নম্বর ওভারে বাংলাদেশের স্কোর 6 উইকেটে 144। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন এস.এম. হেমেরোয়েভ। 18 বলে 48 রান, 1টি 4 ও 6টি ছক্কা। 19তম ওভারে নমন ধীর দেন 28 রান। 20 ওভার শেষে বাংলাদেশ 198 রান করে ফেলেন। 195 রান তাড়া করতে নেমে ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী তাণ্ডব চালিয়ে যান। রিপনের দ্বিতীয় ও তৃতীয় বলে 2টি 6। মেহেরবকে আরেক ওভারে 2টি 6। প্রিয়াংশ হাত খুলতে 3 ওভারে ভারতের স্কোর 50 পার। চলতি টুর্নামেন্টে দ্রুততম দলগত 50 রান। কিন্তু ঝড় বেশিক্ষণ টেকেনি। বৈভব সূর্যবংশী 38 রান করে আউট হয়ে যান। প্রিয়াংশ 44 রান করে আউট হয়ে যাওয়ার পর ভারতের উপর চাপ বাড়ে। নমন ধীর 12 বলে 7 রান করেন। অধিনায়ক জিতেশ শর্মা 23 বলে 33 রান করেন। নেহাল ওয়াধেরা অনেকগুলি ডট বল খেলার ফলে ভারতের প্রয়োজনীয় রান রেট আকাশ ছুঁতে থাকে। শেষ 2 ওভারে ভারতের 21 রান দরকার। রিপন মন্ডল দুর্দান্ত বোলিংয়ের ফলে মাত্র 5 রান দেন। ভারতের কাজ আরো কঠিন হয়ে পড়ে। বারিকুল হাসানের 3 নম্বর বলে আশুতোষ শর্মা একটি 6 মারেন। পরের বল আকাশে তুলে দিলেন। ডিপো জিসানের হাতে সহজেই ক্যাচ, কিন্তু জিসান ক্যাচ ফসকালেন। 4 রান হয়ে গেল। 5 নম্বর বলে আশুতোষ শর্মা আউট। শেষ বলে দরকার 4 রান। হর্ষ দুবে লং টনে মারলেন ফিল্ডারের হাতে। 2 রান নেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের উইকেট কিপার রান আউট করতে গিয়ে বল ভুল দিকে ছুড়ে দেয়। ভারত আরেকটি রান নিয়ে নেয়। ম্যাচটি টাই হয়ে যায়। গোড়ালো সুপার ওভারে। নিয়ম অনুযায়ী সুপার ওভারে ভারত আগে ব্যাট করবে। সবাই ভাবছিল বৈভব সূর্যবংশী ওপেন করবে, কারণ সে পুরো টুর্নামেন্টে সেরা ফর্মে। তাকে নামানো হয়নি। নামানো হলো রমনদীপ ও জিতেশ শর্মাকে। প্রথম বলে আউট হয়ে যান জিতেশ শর্মা। আশুতোষ পরের বলে আউট হয়ে যায়। ভারত 0 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশের দরকার 1 রান।